আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদের মধ্যে কিভাবে গাছ লাগানো হয় বা আমি কি কি গাছ লাগিয়েছি ছাদের মধ্যে। আপনারা দেখুন, আপনারাও লাগাতে পারেন। এখানে দেখা যাচ্ছে একটি লেবু গাছ একটি ট্রের মধ্যে, সেই ট্রেতে কোনো শশা গাছ লাগিয়েছি। কিভাবে শশা গাছটা কত সুন্দর হয়েছে এবং কত বড় বড় হয়ে গেছে এবং অনেক শশাও এর মধ্যে ধরেছে। সমস্ত কিছু একটা একটা করে দেখাবো। এই দেখুন, ওই একটা শশা দেখা যাচ্ছে, শশা ধরেছে, বড় ছোট ছোট শশা ধরেছে, অনেক অনেক শশা ধরেছে। কিভাবে এই গাছটা করলাম আমি, এই দেখুন একটা শশা, সে পাশেও একটা শশা দেখা যাচ্ছে, ছোট ছোট সবে শশা ধরেছে। আমি কিছুদিন হলো এই গাছটা লাগিয়েছি ছাদের মধ্যে। আমি আরো কি কি গাছ লাগিয়েছি সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন কত সুন্দর গাছটি হয়েছে এবং কি কি সার আমি ব্যবহার করেছি সেটাও দেখাবো। কত ফুল এসছে দেখুন, শশাও ধরেছে, কত সুন্দর। এই দেখুন গাছটার আমি পিছনের দিকে দেখাচ্ছি, ভাড়ার নিচে আপনারা একটু ভাড়া করে দিবেন। একটা ট্রেতে আমি লেবু গাছও লাগিয়েছি এবং একটা বয়রকুল গাছও লাগিয়েছি এবং সেই ট্রেতেই আমি এই শশা গাছও লাগিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে শশা গাছটি। আমি ভিডিওর লাস্টে বলবো আমি এতে কি কি ব্যবহার করেছি, মাটির সঙ্গে কি কি মিশিয়েছি, সেগুলো সব আপনাদেরকে বলবো। আপনারাও ছাদের ওপর এভাবে গাছ করতে পারেন, সুন্দর গাছ হবে। এবং কি মাটি ব্যবহার করেছেন সেটাও বলবো। দেখুন কত সুন্দর, আমি দূর থেকে একটু দেখাচ্ছি, কত সুন্দর সবে এই গাছগুলি বেরিয়েছে। 1.5 ফুট 2 ফুট করে গাছগুলি হয়েছে। এই দেখুন আমি দেখাচ্ছি কি কি গাছ আমি লাগিয়েছি, সব বস্তার মধ্যে। দেখুন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছাদের লোডের ওপরও দেখুন ওই পেপারে সব লঙ্কা গাছ রয়েছে, এদিকে বেগুন গাছ, সব বস্তার মধ্যে। আপনারা বিনা খরচে এই গাছগুলো ছাদের মধ্যে করতে পারেন। এই দেখুন বেগুন গাছ, এদিকে রয়েছে বিম গাছ, ছোট্ট ছোট্ট পেপারের মধ্যে বিম গাছ। দেখুন কিরকম বিম গাছ হয়েছে, আমি আমাকে আরো বড় করে স্পষ্ট করে দেখাবো। এই দেখুন আমার আশেপাশে এগুলো সব গাছ রয়েছে, আম গাছ, জাম গাছ, সমস্ত গাছে মুকুল এসে গেছে। আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাড়ির চারপাশে যে সমস্ত গাছগুলো লাগিয়েছি আপনি, সে গাছগুলো আমি দেখাচ্ছি। এটি আমার বাড়ির বাড়ির বাইরের সামনে একটি আম গাছ, দেখুন কিরকম মুকুল এসেছে। আপনারা এরকম ছোট ছোট কলম গাছ ছাদেও লাগাতে পারেন। আমি আরো গাছ লাগাবো, এই বর্ষার সময় যে চারাগুলো পাওয়া যায় সেই চারাগুলো নিয়ে এসে লাগাবো। সমস্ত আম গাছে মুকুল এসেছে। এই পেয়ারা গাছ, এই একটি আম গাছ, এই আম গাছটিও মুকুল এসে গেছে, সুন্দর মুকুল হয়েছে। এরপরে জাম গাছে এখনো মুকুল আসেনি, আসবে। আমি আবার চলে এলাম শশা গাছের দিকে। শশা গাছ তো আপনারা প্রথমেই বলেছি যে শশা গাছে কি কি আপনি মাটি ব্যবহার করবেন। আপনার এলাকায় যেই মাটি আছে ওই মাটি ব্যবহার করবেন। তো মাটির সঙ্গে আপনি একটু কাঠগুঁড়ি, চায়ের পাত্তি এসব মেশাবেন, তাহলে গাছটি উর্বর হতে খুব সাহায্য করবে। এই দেখুন শশা ধরেছে কত সুন্দর। এবার আমি দেখাবো, দেখুন ধনে গাছ, বস্তার মধ্যে ধনে গাছ হয়েছে। ওই পাশেরটা আছে আপনার করলা গাছ, এটা ধনে গাছ, একটি বেগুন গাছ, বিম গাছ, অ্যালোজিরা গাছ। এই দেখুন একটা লঙ্কা গাছ, গুলি লঙ্কার গাছ। এর পাশে রয়েছে টমেটো গাছ। সমস্ত বস্তার মধ্যেই আমি চাষ করেছি, আপনারাও করতে পারেন। এই একটা ট্রের মধ্যে আমি ধনে পাতা দিয়েছি। দেখুন এই সমস্ত লঙ্কা গাছেও ফুল এসে গেছে, কিছুদিনের মধ্যে লঙ্কাও ধরবে। তখন আমি আবার আপনাদেরকে ফলওয়ালা গাছগুলো দেখাবো। এখন এই দেখুন টমেটো ধরে গেছে। এই দেখুন এই লঙ্কা গাছে ফুল এসে গেছে, কত সুন্দর গাছ হয়েছে দেখুন একটা বস্তার মধ্যে। আমি কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, যা ব্যবহার করেছি একমাত্র, আপনারা যে জিনিসগুলো ফেলে দেন
যেমন ভাতের ফ্যান, সবজির ছালি, এগুলো আপনারা একটা জায়গায় ড্রামে পচাবেন। পচিয়ে সমস্ত গাছেতে যতটা ফ্যান আছে তাতে কতটা পরিমাণ জল দেবেন, ফ্যানটাকে পাতলা করবেন, ওরকম মোটা ফ্যান লাগাবেন না, দেবেন না। এই দেখুন বেগুন গাছ, কত সুন্দর বেগুন গাছ হয়েছে। আমি একদম জুম করে দেখাচ্ছি। এখনো ফল ধরেনি, তো সমস্ত গাছে ফুল এসে গেছে। এই দেখুন কত সুন্দর বেগুন গাছ হয়েছে, সবই বস্তার মধ্যে, কোনো রাসায়নিক ব্যবহার না করে কেবলমাত্র ভাতের ফ্যান আর সবজির ছালি দিয়ে আমি এর পুষ্টি যোগাচ্ছি। এবং চায়ের পাতিও খুব উপকারী গাছের জন্য। এতে খুব ক্যালসিয়াম থাকে, যাতে গাছে ফল ফুল ধরতে খুব সাহায্য করে। দেখুন কত সুন্দর বেগুন গাছ হয়েছে। তো বস্তার মধ্যে আপনারা নিচের দিকে 2-4টা ফুটো করে দেবেন। এই দেখাচ্ছি আপনাদেরকে আমি বিম গাছ, কি কত বিম ধরেছে আমি সেটাও দেখাবো। এই যে গাছগুলো লাল লাল হয়ে গেছে না, এই গাছগুলোর জন্য মাটি কম হয়ে গেছে। আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু যদি বড় জায়গা নিতাম তাহলে এই গাছগুলো খুব সুন্দর সবুজ হতো। এই দেখুন এগুলো বড় জায়গা নিয়েছি, বড় যে পাত্রে আমি গাছগুলো লাগিয়েছি বড় পেপারে, তাই ফুল ফল ধরেই গেছে। দেখুন কি সুন্দর বিম ধরেছে, প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে, বিমও ধরেছে। দেখুন বিম হয়েছে কত, এই গাছটা দেখুন কত ফুল হয়েছে। তা আপনারা এইভাবে ছাদের উপর গাছ লাগাতে পারেন। তো পরিমাণ মতো মাটি দেবেন। আমার মাটিটা দেওয়া একটু কম হয়ে গেছে, যার জন্য গাছগুলি লাল হয়ে গেছে। যেগুলো মাটি বেশি আছে দেখুন সেই গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে। যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী এইরকম অনেক আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি একটা গাছের ভিডিও আপনাদের করে দেখাবো। আমি কি সার ব্যবহার করছি, কীভাবে মাটি ব্যবহার করেছি, সমস্ত কিছু আপনাদেরকে আমি পরে দেখাবো।